শব্দ কাঁচা ঘুমাতে সবাই আনুমানিক দুইটা 1:40 থেকে 2টার মধ্যেই একটা বিকট শব্দ শুনতে পাই। শুনতে পারার পরে একদম ঘর থেকে বেরিয়ে আসি, আসার পরে দেখি এখানে বোমা নিক্ষেপ হয়েছে। বোমা নিক্ষেপ হওয়ার পরে বেরিয়ে আসার পরে আমার যে রিলাইজ হয়েছে যে আমার চিল্লি শুনে যতটুকু না মানুষ শুনতে পেরেছে, এই আওয়াজের কারণে পাড়ার লোক সবাই একত্রিত হয়েছে এবং তারপরে কাউকে দেখতে পাইনি, কিন্তু আমি নিশ্চিত যে এটা একটা ক্লাব দখল নিয়ে গত 3 দিন ধরে একটা ষড়যন্ত্র চলছে। যেমন ভাব দেখাচ্ছে এখানে মণ্ডল প্রেসিডেন্টের চেঞ্জ হয়েছে, সারা ত্রিপুরা রাজ্যে মণ্ডল চেঞ্জ হয়েছে, পুনর্নির্বাচন হয়েছে। তো আমাদের এখানে মণ্ডল প্রেসিডেন্ট বিগত ছিলেন প্রাক্তন যিনি বিজু পাল, ওনার নেতৃত্বে এতদিন বামুটিয়াতে 4 বছর আমরা কাজ করেছি। তো এই 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 3 দিন হয়েছে যে আমাদের মণ্ডল প্রেসিডেন্ট চেঞ্জ হয়েছে, শিবেন্দ্র দাস হয়েছে নতুন মণ্ডল প্রেসিডেন্ট। উনি মণ্ডল প্রেসিডেন্ট হওয়ার সাথে সাথেই এখানে কাজলদের নেতৃত্বে একদল গ্রুপ এখানে একটা ক্লাব দখল নিয়ে যেন মনে হচ্ছে যে পার্টির পরিবর্তন হয়ে গেছে। এখানে মণ্ডল প্রেসিডেন্টের পরিবর্তন হয়নি, যে পার্টির পরিবর্তন হয়ে গেছে। এখন যে কোনো মণ্ডলেই ক্লাব দখল নিতে হবে। এই পরে গতকালকে থেকে 3 দিন ধরে চলছে এবং গতকালকে দুপুর 12টার দিকে তারা ষড়যন্ত্র শুরু করেছে এবং তাদের মধ্যে যে 2জন ছিল, 7 জনের গ্রুপ ছিল, 7 জনের মধ্যে 2জনকে বলে দিয়েছে তুমি চলে যাও, এখন আমাদের কিছু গোপন আলোচনা হবে, তোমাদের এখন দরকার নেই। হ্যাঁ, এই বলে তাদেরকে ঘর থেকে বের করে দিয়েছে। তারপরে কালকে সারাদিন তো যেভাবে গিয়েছে এবং মণ্ডল প্রেসিডেন্ট হওয়ার পরে এলাকাতে সারা বামুটাতে কোনো জায়গায় কোনো এমন কোনো কিছু শুনতে পাইনি আমরা। কিন্তু দেখা গেছে এই যে উত্তর রামনগর এবং 34 নম্বর বুথ এবং আমি শক্তিকেন্দ্রের ইনচার্জ 10 নম্বর শক্তি উৎপল দাস মণ্ডলের সদস্য ছিলাম এবং ক্লাবের সেক্রেটারি, এই এলাকাটা জুড়ে এমন একটা ত্রাস সৃষ্টি করছে যে মনে হচ্ছে যে পার্টি চেঞ্জ হয়ে গেছে এবং মণ্ডল প্রেসিডেন্ট চেঞ্জ হয়নি, পার্টি চেঞ্জ হয়ে গেছে। এবং কাজলদের নেতৃত্বে এখানে অসম্ভব সন্ত্রাস চালাচ্ছেন সুমন চৌধুরী এবং সমীর সাহা। তারা পার্টির যে কর্মীরা আছে, যারা বর্তমান বুথ কমিটিতে আছে, যে গত কয়েকদিন আগে যে বুথ কমিটি হয়েছে রাজ্য কমিটির থেকে যারা অ্যাপ্রুভাল দিয়েছে, তাদের সদস্যদেরকে বলছে হ্যাঁ এবার কেমনে বাড়ির থাকো দেখিয়ে দেবো মণ্ডল প্রেসিডেন্ট আমাদের। এই বলেই এখানে এইসব কাজলদের নেতৃত্বে এইসব দুর্ঘটনা চালিয়ে যাচ্ছে এবং কালকে রাত্রে আমাকে প্রাণে মারার জন্য এই বুম নিক্ষেপ করেছে।